সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মজার রেসিপিতে আজকে তৈরি করব কোরিয়ান চিকেন। এটা খেতে কিন্তু অনেক মজার। ভিতরে ক্রিস্পি, উপরে সফট, একটু মিষ্টি, একটু ঝাল, সব মিলিয়ে অসাধারণ খেতে। বিশেষ করে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এটা রুটি, পরোটা, নান দিয়ে এটা পরিবেশন করতে পারবেন। এমনকি এমনিও এটা খেতে পারবেন। বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালটা একটু কমিয়ে দিবেন। আর এটা একটু স্পাইসি, একটু মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। এজন্যই এর স্বাদটা বেশি। দেখেন কতটা ভিতরেও জুসি আর উপরে ক্রিস্পি। কিভাবে তৈরি করলে ক্রিস্পি হবে সে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে মনে হচ্ছে না লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজার। এখন মূল রেসিপিতে চলে যাব। প্রথমে মাংসগুলোকে, চিকেনগুলোকে, এই যে আমি দুধ নিয়েছি, দুধের পানির সাথে দুধ মিশিয়েছি আর ভিনেগার দিয়েছি সাথে। দিয়ে এখন চিকেনগুলোকে ভিজিয়ে রাখবো 10-15 মিনিট। এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি আর গুঁড়া দুধ দিয়েছি। 10-15 মিনিট ভিজিয়ে রেখে দিলে চিকেনের গায়ে যে গন্ধ থাকে সেটা চলে যাবে। এখন ভিনেগার থেকে চিকেনগুলোকে ছেঁকে পানি চিপে তুলে নিলাম। এখন ম্যারিনেট করব। দিচ্ছি 2 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ। এখানে 2টা চিকেন রয়েছে। দিচ্ছি 2 চা চামচ ভর্তি করে একদম উঁচু করে মরিচের গুঁড়া। এটা কিন্তু একটু ঝাল বেশি দিতে হবে। ঝালটা বেশি দিলেই খেতে ভালো লাগবে। মেরিনেটে বেশি মশলা কোরিয়ান চিকেনের জন্য প্রয়োজন হয় না। এখন মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিলাম। এখন একটা সসের মিশ্রণ তৈরি করে নিলাম 1/2 কাপ টমেটো সস, দিলাম 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ চিলি সস আর দিচ্ছি 1 টেবিল চামচ। সব কিছু মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ এখানে চিনি ব্যবহার করব আর দিচ্ছি 2 টেবিল চামচ পানি। চিনিটা অবশ্যই দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে তাহলে। এখন মিশ্রণটা তৈরি করে রেখে দিলাম। এখন পর্যাপ্ত তেল দিয়ে দিলাম প্যানে চিকেন ভাজার জন্য। আধা ঘন্টা পর এখন আমি এখানে আটা নিয়েছি। চাইলে ময়দা নিতে পারবেন, কর্নফ্লাওয়ার নিতে পারবেন, কিন্তু আটা দিয়ে মানে সফট হবে, উপরেরটা ক্রিস্পি হবে, ভারী হবে না। আমি আটা দিয়েই করছি। এখন আটার মধ্যে চিকেনগুলোকে কোট করে নিচ্ছি। হাতের কাছে যেটা থাকবেন সেটা দিয়েই কোট করবেন। এই যে এখন সব চিকেনগুলো আমি এভাবে কোট করে তৈরি করে নিচ্ছি। চিকেনগুলো আমি এখান থেকে একটু মাঝখান থেকে চাকুর সাহায্যে কেটে নিয়েছি। এতে করে ভিতরের থেকে রক্ত, ময়লা যে জমে থাকে সেগুলো বেরিয়ে যায়। রক্ত জমাট বেঁধে থাকে না। সবগুলোই আমি এভাবে কোটিং করে নিলাম। এখন চিকেন ভাজতে চলে আসলাম। তেলগুলো ভালো মতো গরম করে নিতে হবে। বেশি গরমও না, আবার কম গরমও না, তাহলে কোটিংটা ভালো মতো হবে। প্রথমে চুলার আঁচ মাঝারিতে হাই ফ্লেমে রেখে 2 মিনিট ভেজে নেব। এতে করে কোটিংটা ছুটে যাবে না। 2 মিনিট পর এখন চুলার আঁচ মাঝারিতে রেখেছি। এগুলোকে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে চিকেনগুলোকে তুলে নিতে হবে।
সুন্দর একটা কালার চলে আসবে, সে পর্যায়ে চিকেনগুলো এই যে আমি এক পর্যায়ে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পরে আবার এই চিকেনগুলোকে ঠান্ডা হলে আবার ভাজবো, এতে করে ক্রিস্পিটা বেশি হবে। এগুলোকে তুলে রেখে দিচ্ছি এক সাইডে। পরের ব্যাচগুলো ভেজে নিচ্ছি। পরের ব্যাচগুলো এভাবেই ভেজে নেব। চুলার আঁচ প্রথমে দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট রেখে পরে কমিয়ে দিতে হবে, নয়তো কিন্তু ভেতর থেকে সিদ্ধ হবে না, ভাজাও সুন্দর হবে না। সবগুলো চিকেন এভাবে ভেজে তুলে নিলাম। এখন যেগুলো আগে ভেজেছিলাম সেগুলো এখন আবার আমি ভেজে নেব। আবার এখন আমি এই যে ঠান্ডা হওয়া চিকেনগুলো ভেজে নেব, এতে করে বেশি ক্রিস্পি হবে পরের ভাজাটার জন্য, আর স্মুথও হবে। এখন আবার লাল লাল কালার করে এই যে ভেজে তুলে নিচ্ছি, সবগুলো এভাবে ভেজে নেব। রান্নার জন্য বলছি না, এটা আসলেই অনেক মজার, আমার কাছে খুবই ভালো লেগেছিল। এখন চিকেন ভাজা হয়ে গেছে, এখন রান্না করব। দিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে লাইট গোল্ডেন করে ভেজে নিলাম। এখন ওই যে সসের মিশ্রণটা ঢেলে দিলাম। সসের মিশ্রণটা এখন লো ফ্লেমে রেখে এটাকে 2 মিনিট রান্না করছি। বেশি কিন্তু সস রান্না করা যাবে না। এই যে আমার হয়ে গেছে 2-3 মিনিট, আমি সসটা চুলার আঁচ লো ফ্লেমে রেখে রান্না করেছি। বেশি তাপ দিয়ে কিন্তু রান্না করবেন না, তাহলে কিন্তু গাট্টার মতো চিনি যেমন ক্যারামেল তৈরি করলে আঠালো হয়ে যাবে, সেরকম হয়ে যাবে। এখন এই যে হয়ে গেছে, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে। এখন চিকেনগুলো ঢেলে দিলাম। চিকেনগুলো এখন সসের সাথে মিলিয়ে মিশিয়ে রান্না করে নেব 2-3 মিনিট। বেশি কিন্তু চিকেনগুলো রান্না করা যাবে না, তাহলে আঠালো হয়ে যাবে। হয়ে গেছে, মিশিয়ে নিয়েছি। এখন এই যে তিল ভেজে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। তিল কিন্তু ভেজে অ্যাড করতে হবে, তিল পছন্দ না করলে স্কিপ করতে পারবেন। তিল দিয়ে এখন মিশিয়ে এই যে আমার রান্নাটা তৈরি হয়ে গেল। এখন আমি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। দেখেছেন নিশ্চয়ই কত সহজেই রান্নাটা হয়ে গেল, আর বেশি সময়ও লাগে না, বেশি উপকরণও লাগে না, কিন্তু খেতে অনেক মজার। তৈরি করলেই বুঝতে পারবেন, আর তৈরি করলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। রুটি, পরোটা, নান সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, এমনকি ফ্রায়েড রাইসের সাথেও পরিবেশন করতে পারবেন। অনেক মজার খেতে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।